গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সোমবার। আজকে আমার রান্না করার খুব একটা ইচ্ছে থাকছিল না, কিন্তু করতে তো হবেই। তাই ভাবলাম কি করব। আসলে যে সবজি দিয়ে যায় আমাদের বাড়িতে, সেই সবজিওয়ালাটা অনেক তিন চার দিনে হয়ে গেছে, আসছে না। তাই জন্য সবজি দেখলাম কি আছে, তো সবজিতে আছে আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এগুলোই দেখলাম আছে। আর ডিম আছে, আর পনির আছে। তো পনির তো হয়তো আমরা কালকে খাবো, কালকে যেহেতু নিরামিষ, তো আজকে তো পনির করা যাবে না। তাই জন্য ডিম আছে, আলু আছে, আর যেগুলো আছে সেগুলো দিয়ে ভাবলাম কি করা যায়। তা একটা ডিমের কারি করছি, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, ডিমের কারিটা যেটা আমি বানাচ্ছি সেটার জন্য আমি 4টে ডিম নিয়েছি। আমাদের দুজনের জন্য 4টে ডিম, আপনারা যটা ইচ্ছে নিতে পারেন। এখানে আমি স্লিট করে নিয়েছি, ডিমটা সেদ্ধ করে স্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। স্লিট করে তারপরে ডিমটাকে নুন, অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর সেটাকে ভেজে নিয়েছি। তাই জন্য একটু বেশি লাল লাল হয়েছে। আর এখানে আমি আলু নিয়েছি। আলু তো আমার ছেলের খুব ফেভারিট, ইভেন আমারও ফেভারিট এখন। আলুগুলোকেও আমি কি করেছি, সেদ্ধ করে ভেজে রেখেছি। তো এগুলো আমি আগেই করে রেখেছি। এছাড়া আমার যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, এগুলো কেটে রেখে দিয়েছি। এছাড়া যেটা যাচ্ছে সেটা হচ্ছে দই। দইটা আমি একটু ফেটিয়ে একটু জল দিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম, দইটা একটু টক টক আছে, টক ভাবটা বেশি, তাই জন্য একটু চিনি দিয়েছি। তাই জন্য একটু জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিয়েছি, যাতে চিনিটা গুলে যায় ভেতরে। এছাড়া আমার যে দইতে লাগবে যে মশলাগুলো, সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো 1 টিস্পুন, এটা জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, এটা লঙ্কা গুঁড়ো, এটা আমি কাশ্মীরি মরিচ দিচ্ছি, আপনারা এমনি লঙ্কা দিতে পারেন, এমনি লঙ্কা গুঁড়ো। এটা আমি তাই জন্য রঙটার জন্যে 2 টিস্পুন দিয়েছি কাশ্মীরি মির্চটা। এটা আমার দইয়ের জন্য লাগছে, দইতে যে মশলাটা করব সেইটার জন্যে। আর এমনি আমার লাগছে হচ্ছে গোটা গরম মশলা, একটা দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে তন্দুরি মশলা, এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে ছেড়ে দেবেন। আমি শুকনো লঙ্কা দিচ্ছি না বলে আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। আর এটা অবশ্যই যদি দেন খুবই ভালো হবে, কসুরি মেথি। এছাড়া তো আপনার লাগছে নুন আর জিঞ্জার গার্লিক পেস্ট। এই সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম এটার মধ্যে আমি আর নুন দেবো না, এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে, এটাই আমাদের বেসিক মশলাটা। জিঞ্জার গার্লিক পেস্ট আপনাদের দেখায়নি, এই যে জিঞ্জার গার্লিক পেস্ট আমার তো কড়াই থাকে, আপনাদের যদি মনে হয় আপনারা কুচিও দিতে পারেন। তা আমি এটা এরম করেই দিচ্ছি, কারণ হাফ যদি মুখে ওগুলো লাগে ও ইয়ে করতে পারে না। ঠিক আছে, আমি এটা ফেটিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। আচ্ছা, আমি ওটা ফেটিয়ে নিয়েছি। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, আমি এই তেলেতেই করেছিলাম, মানে 1 টিস্পুন মতো, 1 টিস্পুন বলবো না, 1 টেবিল স্পুন তেল ছিল অলরেডি। আর আমি আরও 2 টেবিল স্পুন তেল দিয়েছি, কারণ এটা একটু তেল ভাবটা বেশি থাকবে, তাই জন্যে আমি 2 টেবিল স্পুন দিয়েছি। এটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে গরম মশলাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে যাচ্ছে। গরম মশলাটা দিয়ে দিলাম, দেখবেন খুব পুড়ে না যায়। গরম মশলা পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরাটাকে দূরে রেখেছি, কিন্তু ক্যামেরা লেন্সটা গিয়ে ছিটকে যাচ্ছে।
মোটামুটি আমাদের হাফ রান্না অলরেডি হয়ে গেছে। আর ডিমটা সবসময় মনে রাখবেন, ডিম যদি স্লিট করে কেটে তারপরে যদি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ওটাকে ভাজেন, দুটো জিনিস হয়। প্রথম কথা হচ্ছে মশলাটা ভালো করে ঢুকবে, পরে যখন ডিমটা আপনারা কারিতে দেবেন বা কোনো ইয়েতে দেবেন। আরেকটা হচ্ছে ডিমটা যখন ভাজার সময় ফাটে কম, মানে যে ফেটে আসে ফটাস ফটাস করে ফাটে, সেই জিনিসটা কম হয়। তা এটা একটা জিনিস আছে, তাই জন্য আমি স্লিট করে দিই, তাই জন্য আমার সুবিধে হয়, দুটো জিনিসই ভালো থাকে। আমি অলরেডি চিনি দিয়ে দিয়েছি দইতে, তাই জন্য আমি আর এখানে চিনি দিলাম না। এবার আমি দিয়ে দেবো সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। আপনারা যদি কুচনো দেন তাহলে কুচনো দেবেন। ওই 1 চামচ মতো দিচ্ছি আমি। 1 চামচ মানে হচ্ছে 1 টিস্পুন বলছি। তেলটা আপনারা চিন্তা করবেন না, এটা তো আমি বললাম এটা একটু তেল তেল জিনিসটা থাকবে। আর রিফাইন্ড অয়েলে করছেন যখন খুব একটা চিন্তার ইয়ে নেই। এবার আপনারা টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি যেহেতু অলরেডি ওখানে হলুদ দিয়ে দিয়েছি, এখানে আর আমি হলুদ দেবো না। এটাকে ইয়ে করার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দেবেন, কতটা লাগবে আপনাদের। কারণ আমি ডিমটাতে অলরেডি নুন দিয়ে একবার ওটাকে ভাজা হয়ে গেছে। আচ্ছা, এটা যতক্ষণ নরম হচ্ছে আমি তারপরে হতে অন্তত হাফ মিনিট লাগবে, আমি তারপরে আপনাদের সঙ্গে ফিরছি। ওকে, দেখতে পাচ্ছেন এগুলো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। যদি মনে হয় আপনারা ক্যাপসিকাম অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি, আমার মনে হতো যে এটা আগেও যখন আমি করেছি যে এটা টেস্টটা ভালো লাগে। এবার আমি যে আলুগুলো আমি অলরেডি ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। সবগুলো যাতে মশলাগুলো মিক্সড হয় সেইটাই দেখতে হবে আমাকে। এরপরে আমি দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা যদি লঙ্কা বাটা দিতে চান লঙ্কা বাটাও দিতে পারেন, শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার আমি এটাকে একটুখানি টাইম দেবো, 1 মিনিট টাইম দেবো, তারপর আমি দইটা দেবো। 1 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দেবো। দইয়ের যেটার মধ্যে সব পেস্টগুলো করা ছিল মশলাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমাকে 2 থেকে 3 মিনিট রাখতে লাগবে, কারণ দইটাকে আমি আগেও বলেছি যে দই বেশি ইয়ে করলে ফেটে যায়, তাই জন্য আস্তে আস্তে যাতে দইটা এগুলোর মধ্যে মিশে যায়। এখনই আমি ডিমটা দেব না। আর কসুরি মেথিটা আর কি বলে তন্দুরি মশলা, যেটা আমি বললাম অপশনাল, এই কসুরি মেথিটা অবশ্যই দেবেন, তাদের টেস্টটা খুব ভালো হবে। আর তন্দুরি মশলাটা ওটা আমি দিচ্ছি, ওটা আপনারা যদি না পারেন তাহলে ছেড়ে দিন, কোনো অসুবিধে নেই। তা ওই দুটো আমি পরে দেবো, ডিমটা যখন দেবো তারপরে আমি ওই দুটো দেবো। তা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে আমি তারপর ফিরছি। 1 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দেবো,
দইয়ের যেটার মধ্যে সব পেস্টগুলো করা ছিল মশলাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমাকে 2 থেকে 3 মিনিট রাখতে লাগবে, কারণ দইটাকে আমি আগেও বলেছি যে দই বেশি করলে ফেটে যায়, তাই জন্য আস্তে আস্তে যাতে দইটা এগুলোর মধ্যে মিশে যায়। এখনই আমি ডিমটা দেবো না। আর কসুরি মেথিটা আর কি বলে তন্দুরি মশলা, যেটা আমি বললাম অপশনাল, এই কসুরি মেথিটা অবশ্যই দেবেন, তাদের টেস্টটা খুব ভালো হবে। আর তন্দুরি মশলাটা ওটা আমি দিচ্ছি, ওটা আপনারা যদি না পারেন তাহলে ছেড়ে দিন, কোনো অসুবিধে নেই। তা ওই দুটো আমি পরে দেবো, ডিমটা যখন দেবো তারপরে আমি ওই দুটো দেবো। তা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে আমি তারপর ফিরছি। আচ্ছা, আমি 3 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখুন অনেকটাই হয়ে গেছে, একটু একটু রয়েছে। আলুগুলো তো সেদ্ধ ছিলই, কোনো অসুবিধে নেই। এবার আমি ডিমটা দিয়ে দেবো, 4টে ডিম দিয়ে দিলাম এখানে। এবার এটার সঙ্গে ভালো করে মশলাটা যাতে হয়, এটার জন্যে আর 2-3 মিনিট আমাকে সময় লাগবে যাতে মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। এবার আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা। তো 2 থেকে 3 মিনিট পরে আপনাদের এটা আমি দেখাচ্ছি প্লেটিং করে, তাই জন্যে একটু অপেক্ষা করতে থাকবে। ওকে ফ্রেন্ডস, দেখুন আমাদের এগ কারি রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তেলটা আপনাদের মনে হবে একটু যদি বেশি লাগে তাহলে তেলটা অল্প মাত্রায় দেবেন। এটা একটু তেল না হলে ভালো লাগবে না। আর এটা মেনলি আমি তো এটা ভাতের সঙ্গেই খাবো, মেনলি রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, দেখতে আরও সুন্দর লাগবে। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এগ কারি কেমন লাগলো, কতটা ভালো হলো খারাপ হলে নিশ্চয়ই জানাবেন। কি সাজেশনস দেওয়া থাকবে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। আর কি বলবো, আপনারাও কি রান্না করছেন যদি মনে হয় অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।